আমি তানিয়া অনেক দিন পরে চলে এসেছি তোমাদের জন্য একটি মেকআপ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে। থাম্বনেল দেখে হয়তো জানতেই পেরেছো আজকে কি বিষয় নিয়ে এসেছি। চলো শুরু করি। প্রথমে আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আমার অনেকক্ষণই ফেস ক্লিনজিং করা ছিল, তো আমি ওয়াইপস দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর ইউজ করছি লাভ আর্থের টোনার। এই টোনারটা খুব ভালো একটি টোনার, আমি সাধারণত এটা ইউজ করি। এই টোনারটি পোরস গুলো মিনিমাইজ করে দেয় এবং স্কিনটাকে হাইড্রেট করে রাখে। এরপর আমি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করছি। এই ময়শ্চারাইজারটি খুব লাইট ওয়েট হয়, সামারের জন্য তো এটা একদম বেস্ট। ময়শ্চারাইজিং হয়ে যাওয়ার পরে আমি ইউজ করছি ইনসাইটের 3-in-1 প্রাইমার। আজকের প্রোডাক্টগুলো অ্যাফোর্ডেবলের সাথে সাথে একদম বেস্ট সামারের জন্য। তোমরা চাইলে একবার করে ট্রাই করে দেখতে পারো। যেই জায়গাগুলোতে আমার সোয়েট বেশি হয় আমি সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি একটা ন্যাচারাল গ্লো দেওয়ার জন্য ইলুমিনেটর ইউজ করছি সুইস বিউটি ব্র্যান্ডের। এই প্রোডাক্টের তারিফ তো আমি কিছু করব না, কম বেশি এটা তোমরা সবাই জানো। এটাও আমি ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার আনইভেন টোনে কারেক্টিং করার জন্য ইনসাইডের প্রো কারেক্টর দিয়ে কারেক্টিং করে নিয়েছি। দেখো মুখের মধ্যে যেগুলো পিম্পলসের দাগ রয়েছে সেগুলোকে একদম হাইড করে দিচ্ছি। আমি এখানে কোনো ব্রাশের হেল্প নিয়ে আমি আঙ্গুল দিয়ে ড্যাব ড্যাব করে নিয়েছি। প্রোডাক্টটিকে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটি ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি মেবলিন ফিটমি এই ফাউন্ডেশনটা। কারেন্টলি আমার অ্যাফোর্ডেবলের মধ্যে এটা বেস্ট মনে হয়েছে, তাই আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব। আঙ্গুল দিয়ে প্রোডাক্টটা ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটি ভালো করে ব্লেন্ড হওয়ার পরে হাইলাইটিং হিসেবে ইউজ করছি আমি সুইস বিউটির কনসিলারটাকে আমি আমার হাইলাইটিং এরিয়াগুলো দিয়ে দিচ্ছি, বেশি জায়গায় দিব না, অল্প অল্প করেই দিয়ে নিচ্ছি। যেহেতু সামার তো যত পারবে অল্প করে প্রোডাক্ট ইউজ করবো। এরপর প্রোডাক্টটি অ্যাপ্লাই করে নিয়ে বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি এখানেও ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি চোখের বেসটা রেডি করার জন্য সেই একই কনসিলারটা ইউজ করে তারপরে ব্লেন্ড করে এরপর পুরো বেসটাকে সেট করার জন্য আমি মেবলিন ফিটমি কম্প্যাক্ট ইউজ করছি। তোমাদের সেট নাম্বারগুলো লাগলে জানিও, আমি কমেন্টে দিয়ে দেব। ভালো করে কম্প্যাক্টটাকে সেট করে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি ব্লাশার। আমি এখানে ব্লাশার হিসেবে ইউজ করছি বায়োটিকের পিঙ্ক ব্লাশারটা। এটা আমার তো খুবই ভালো লাগে। ব্লাশারটা আমি চিক, নোজ এবং চিনের মধ্যে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ব্রঞ্জিং করার জন্য ইউজ করছি গ্ল্যামের পোজ। কারেন্টলি এই প্রোডাক্টটি আমার ফেভারিট হয়ে গেছে। আমি খুব একটা বেশি কন্ট্রোল করি না, হালকা করেই করি, কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করি। আমার বেস কমপ্লিট, আমি চলে যাচ্ছি এবার ফিক্সার। আমি ফিক্সার হিসেবে ইউজ করছি এখানে ফেসেস ক্যানাডার প্রোডাক্ট। অ্যাফোর্ডেবলের মধ্যে এত ভালো প্রোডাক্ট তোমরা ইউজ করলেই জানতে পারো। ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি হাইলাইটার হিসেবে ইউজ করছি সুগারের এই হাইলাইটারটা। এত সুন্দর হাইলাইটার তোমরা না ইউজ করলে জানতেই পারবে না। আমি জাস্ট হালকা আঙুলের মধ্যে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করেছি, তাই দেখো এত সুন্দর পিগমেন্টেশন। তারপরে আমি ব্রাশ দিয়ে ফুল ফেসে হাইলাইটার ইউজ করে নিলাম। এরপর চলে যাচ্ছি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি জ্যাকলিন হিলের এই আইশ্যাডো প্যালেটটি ইউজ করছি। তোমাদেরকে শেডগুলো দেখিয়ে দিচ্ছি কি কোনটা কিভাবে অ্যাপ্লাই করছি। দেখো প্রথমে কালারটা নিয়ে আমি হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এই ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার চোখের আউটার কর্নারে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে খুব একটা হেভি আই মেকআপ করবো না, লাইটের মধ্যেই রাখবো। দুটো কালার ভালো করে ব্লেন্ড হয়ে গেলে আমি এখানে একটু শিমার শেড ইউজ করছি, সেটাকে জাস্ট ইনার কর্নারের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে আমি 3টে শেড ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো বা ড্রেসের কালার অনুযায়ী তোমরা আই মেকআপটা এভাবেই করে নিতে পারবে। ভিডিওটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এবার আমি ওই একই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি আইলাইনার এবং মাস্কারা হিসেবে মেবলিনেরই আইলাইনারটি অফ ক্যামেরায় পরে নিয়েছি। এবার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি অ্যাপ্লাই করছি হোয়াইট কাজল। এখানে আমি সুগারের হোয়াইট কাজলটা ইউজ করার পরে আমি তার নিচে একটু ডার্ক শেডের আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যাতে আই মেকআপটা আরেকটু এনহ্যান্স হয়। এবার আইব্রো করে নেওয়ার জন্য আইব্রো পমেন্ট ইউজ করছি পিএসি। তোমরা চাইলে তোমাদের কাছে যেটাই আছে সেটা দিয়েই করতে পারো, বা ব্ল্যাক কাজল বা ডার্ক কালারের আইশ্যাডো ইউজ করতে পারো। অ্যাট লাস্ট আমি লিপস্টিক পরছি। লিপস্টিকের জন্য মেবলিনের একটা শেড নিয়ে জাস্ট আউটার লাইন ক্রিয়েট করে নিয়ে ডিলান্সের প্যালেট থেকে এই শেডটা নিয়ে
মিক্স ম্যাচ করে পরেছিলাম। আমি সাধারণত লিপস্টিক হিসেবে এই রিলায়েন্সের লিপ প্যালেটটা থেকে মিক্স ম্যাচ করেই পরতে বেশি ভালোবাসি। আমি এই লুকটার জন্য একটু গ্লসি লিপ চেয়েছিলাম, তাই আমি এখানে লিপ গ্লস হিসেবে মেকআপ রেভলিউশনের একটি লিপ গ্লস। আজকের মতো এখানেই ডান মেকআপ লুকটি কেমন হয়েছে সবাই দেখে। মেকআপ টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তবে আজকের লুকটি কেমন লেগেছে সবাই জানিও। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।